রাজধানীর রমনায় বাংলাদেশের রাজনৈতিক অর্থায়ন, সংস্কৃতি ও ব্যবসা সুরক্ষা, বাস্তবতা ও সমাধানের পথ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স। আলোচনা সভায় রাজনৈতিক নেতাদের দুর্নীতি এবং রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস নিয়ে প্রশ্ন করেন আয়োজকরা। এগুলিকে আমি রাজনৈতিক দল বলবো না ব্যবসায়িক সিন্ডিকেট অর সাম সর্ট অফ এ সিন্ডিকেট বলবো। আমাদের দেশে আসলে রাজনৈতিক দল আছে কিনা, যে একটা গণতান্ত্রিক স্বচ্ছ দায়বদ্ধ রাজনৈতিক দল আছে কিনা, সেটাই আমার কাছে মৌলিক প্রশ্ন। আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এবং আন্দোলনের ভিতর থেকে যারা যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদের কিন্তু সেই দায়িত্বটা ছিল, সুযোগটা ছিল। আনফর্চুনেটলি পার্টলি ফর দেয়ার ওন বলবো যে ফেইলিয়ার অ্যান্ড পার্টলি ফর দ্য বিজনেস মডেল অফ পলিটিক্স বিফোর দেয়ার আইজ, they actually got involved in the same business model of politics. বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ অভিযোগ করে বলেন, রাজনৈতিক দলগুলোকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, কিন্তু রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করা আমলাদের শাস্তি হয় না। আপনারা তো রাজনৈতিক দলগুলোকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। লাস্টে আপনারা সচিবকে ডেকে বলছেন যে আপনার আয় ব্যয়ের উৎস দেন। আপনাদের মনে হয় যে পলিটিক্যাল পার্টিজ আর পলিটিশিয়ানরা সব চন্দ্রের গ্রহে থাকে, আর সচিবরা, ব্যবসায়ীরা, অন্যরা সব আপনারা পৃথিবীতে থাকেন? পদে পদে যেখানে আপনার ঘুষ দিতে হচ্ছে, যে কোনো একটা ছোট ব্যবসায়ী হোক, ক্ষুদ্র ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, সেখানে আপনার হাউ ক্যান ইউ ইমাজিন যে পলিটিক্যাল পার্টি আপনার 100% ট্রান্সপারেন্সি নিয়ে আপনার খরচ করবে? অনুষ্ঠানে যোগ দিয়ে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আয় এবং ব্যয় স্বচ্ছতার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ছাড় দেয় না। জামাতের রসিদ ছাড়া আয় নেই, ভাউচার ছাড়া ব্যয় নেই। নেওয়ার ক্ষেত্রে আমরা এটা দেখি যে এমন কোনো ব্যক্তির কাছ থেকে নেই না যার আয়ের উৎসটা প্রশ্নবোধ। যা আয় হবে তা ব্যয় হবে, ব্যয় এবং আয়ের স্বচ্ছ রিপোর্ট রাখা হয়। কোনো ধরনের কোনো ব্যয়ের কোনো রিপোর্টের বাইরে আসবে না। দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত করতে নিজস্ব ভাবনা পেশ করেন আলোচকরা। একটা যুগান্তকারী পরিবর্তনের কিন্তু একটা সুযোগ আসলে আমাদের কাছে এসেছে। আমরা কেন যেন মডেলটা দেখাইতে ব্যর্থ হইলাম। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার উপর গুরুত্ব দেন আলোচকরা। এছাড়া আগামী নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহার বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান আলোচকরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।